জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, স্বাগতম আপনাদের দিব্যাধন চ্যানেলে। একটি পবিত্র যাত্রা যেখানে আমরা ভগবত গীতার প্রতিটি শ্লোককে সহজ ভাষায় হৃদয়ের গভীরে পৌঁছানোর মতোভাবে ব্যাখ্যা করি। আপনাদের ভালোবাসা, সমর্থন আর এই জ্ঞানযাত্রায় সঙ্গে থাকার জন্য অন্তর থেকে ধন্যবাদ। গত ব্লগে আমরা আলোচনা করেছিলাম ভগবদ গীতার প্রথম শ্লোক, যেখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেন, কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কি করেছে। এই শ্লোক আমাদের শিখিয়েছিল যে যুদ্ধ শুরু হওয়ার আগেই ধৃতরাষ্ট্রের মনে ভয় ছিল। তার অনিশ্চয়তা, পক্ষপাত আর অন্ধতা তাকে সত্যি উপলব্ধি থেকে দূরে রেখেছিল। জীবনে বাস্তবতা স্বীকার না করলে কোন সমস্যার সঠিক সমাধানও পাওয়া যায় না, এটাই ছিল সেই শ্লোকের মূল শিক্ষা। আজ আমরা এগিয়ে যাব পরের শ্লোকে, অর্জুন বিষাদ যোগের অধ্যায় 1 শ্লোক 2, যেখানে দুর্যোধন প্রথমবার পাণ্ডবদের শক্তি দেখে ভিতরে ভিতরে কেঁপে ওঠে। এই শ্লোকে লুকিয়ে আছে আমাদের জীবনের অনেক বড় শিক্ষা। একটি শ্লোক যেখানে যুদ্ধের ময়দানের উত্তাপের মধ্যেও লুকিয়ে আছে গভীর জীবন দর্শন, এমন এক শিক্ষা যা আমাদের প্রতিদিনের জীবন দর্শন। কল্পনা করুন, কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ময়দান, ধুলো উড়ছে, দূর থেকে বাজছে শঙ্খ। দুই পক্ষের যোদ্ধারা সাজিয়ে রেখেছে বিশাল সেনাবাহিনী। এক মুহূর্তে দৃষ্টি পড়ে দুর্যোধনের চোখে তার ভিতরে মিশে আছে ভয়, অহংকার আর সন্দেহ। সে দেখে পাণ্ডবরা অতি সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে যুদ্ধ বিন্যাস করছে। এক দৃশ্য তাকে ভয় পাইয়ে দেয়। বাইরে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে কাঁপছে। নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে সে ছুটে যায় তার গুরু দ্রোণাচার্যের কাছে। যেমন আমরা অনেক সময় ভয় পেলে বড় কারোর কাছে আশ্রয় খুঁজি, ঠিক তেমনই দুর্যোধনও আশ্রয় খুঁজছে। আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বাহ্যিকভাবে শক্ত দেখাই, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ি। অহংকারের মুখোশ পরে থাকি, কিন্তু মনে ভয়ে কাঁপে। দুর্যোধনের ভুলটা এখানে, সে নিজের ভিতরের ভয়কে স্বীকার করেননি, নিজের দুর্বলতা মেনে নিতে পারেননি, আর তাই প্রতিটি সিদ্ধান্ত সে ভুল পথে গেছে। এই শ্লোকের বার্তা খুব স্পষ্ট। সত্যিকারের শক্তি আসে নিজের দুর্বলতাকে চিনতে পারা থেকে। যেমন মন ভয় পায়, তখন নির্লজ্জভাবে সাহায্য চাইতে শেখো। অহংকার আমাদের চোখ ঢেকে দেয়, আর ভয় আমাদের সিদ্ধান্তকে দুর্বল করে তোলে। জীবনের যুদ্ধে জয়ী হতে চাইলে আত্মজ্ঞান, স্থিরতা এবং সৎসাহস দরকার। শুরু করছি ভগবদ গীতা অধ্যায় 1 অর্জুন বিষাদ যোগ শ্লোক 2। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকম ব্যূঢ়ং দুর্যোধনস্তরা আচার্যমুপসংগম্য রাজা বচনম অব্রবীত। সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন। ব্যাখ্যা হলো, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রের ঘটনাগুলো বলছেন। তিনি সেই চোখ যেটা ধৃতরাষ্ট্রের নেই। এটি জীবনের প্রতীক, অন্ধকারেও সত্যকে শুনতে ও গ্রহণ করতে পারা। আমাদের জীবনের শিক্ষা। অনেক সময় আমরা সত্যকে দেখতে পাই না, কিন্তু সঠিক মানুষ বা সঠিক জ্ঞানের মাধ্যমে তা শুনতে ও বুঝতে পারি। জীবনে একজন সঞ্জয় থাকা দরকার, যিনি সত্যকে বিকৃত না করে আমাদের সামনে তুলে ধরেন। দৃष्ट्वा তু পাণ্ডবানীকম
অর্থাৎ দৃষ্ট্বা অর্থাৎ দেখে, তু অর্থাৎ তখন, পাণ্ডবানিকাম অর্থাৎ পাণ্ডবদের সেনাবাহিনী, যার ব্যাখ্যা হলো দুর্যোধন পাণ্ডবদের বিশাল শৃঙ্খলবদ্ধ সৈন্যবাহিনী দেখে প্রথমবার উদ্বিগ্ন হয়ে পড়েন। জীবনের শিক্ষা: আমাদের প্রতিপক্ষ বা সমস্যাকে ছোট ভাবলে পরে বড় ধাক্কা লাগে। বাস্তবকে যেমন আছে ঠিক তেমন দেখাই জ্ঞানের কাজ। ভিউরাম: ভিউরাম অর্থাৎ সাজানো বা কৌশল বিন্যস্ত। ব্যাখ্যা হলো পাণ্ডবদের সেনাবাহিনী শুধু শৃঙ্খলভাবে নয়, সুসংগঠিত কৌশলগতভাবেই সাজানো। এটা দুর্যোধন বুঝতে পারে এবং ওনার মনে ভয় জন্মায়। আমাদের জীবনের শিক্ষা: শক্তি নয়, শৃঙ্খলা ও পরিকল্পনাই সাফল্যের আসল চাবিকাঠি। কেউ কম লোকবল বা সম্পদ নিয়েও কৌশলে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে। দুর্যোধনস্তদা: দুর্যোধন অর্থাৎ দুর্যোধনকে বলা হয়েছে, তদা অর্থাৎ তখন, যার মানে হলো বাইরে দুর্যোধন সে রাজা, অহংকারে ভরা, কিন্তু সেই মুহূর্তে তার মন কেঁপে ওঠে আর সে চিন্তিত। আমরা এই শ্লোক থেকে যা শিক্ষা পাই, যাদের আমরা বাহ্যিকভাবে খুব শক্তিশালী ভাবি, তারাও কিন্তু ভিতরে দুর্বল হতে পারে। অহংকার যতই বড় হোক, সত্য সামনে এলে মন কেঁপে যায়। আচার্যম উপসংগম্য: আচার্য এখানে দ্রোণাচার্যের কথা বলা হয়েছে, অর্থাৎ শিক্ষক দ্রোণ। আর উপসংগম্য অর্থাৎ ওনার কাছে গিয়ে, যার পুরো ব্যাখ্যা হলো দুর্যোধন তার শিক্ষক দ্রোণাচার্যের কাছে যায় আর তার উদ্বেগ লুকিয়ে শক্ত দেখানোর চেষ্টা করে। যেটা থেকে আমরা বুঝতে পারি কঠিন মুহূর্তে সঠিক গাইড, সঠিক উপদেশটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ভয় লুকোনো কখনোই ভালো সিদ্ধান্ত আনে না। রাজা বচনম অব্রবীত: রাজা এখানে দুর্যোধনকে সম্বোধন করা হয়েছে। বচনম অর্থাৎ কথা, অব্রবীত অর্থাৎ বললেন, যার মানে হলো দুর্যোধন কথা বলা শুরু করে, মুখে শক্তির ভাব কিন্তু মনে ভয় ও অস্থিরতায় ভরা। ভগবদ গীতার অধ্যায় 1 শ্লোক 2 এর সমগ্র জীবন শিক্ষা: 1. অহংকার আমাদের চোখ ঢেকে দেয়। সত্যকে অস্বীকার করলে পরে বড় ধাক্কা লাগে। 2. সমস্যাকে ছোট ভাবা বোকামি। বাস্তব যেমন আছে তেমনই গ্রহণ করা সমাধানের প্রথম ধাপ। 3. শুধু শক্তি নয়, পরিকল্পনা, শৃঙ্খলা ও প্রস্তুতি সফলতার আসল চাবিকাঠি। কম মানুষ, কম সম্পদ দিয়েও কৌশলে বড় কিছু করে যায়। 4. ভয়কে লুকালে তা আরো বড় হয়ে ওঠে। দুর্বলতা স্বীকার করলে পরেই শক্তি জন্মায়। 5. সঠিক উপদেশটা জীবনের পথে আলো দেখায়। ভুল মানুষের পরামর্শে পুরো জীবন বদলে যেতে পারে। 6. আসল শক্তি মন থেকে আসে। যাদের ভেতরে স্থিরতা নেই, তারা বড় কোনো যুদ্ধ জিততে পারে না। 7. শত্রুকে, সমস্যাকে বা পরিস্থিতিকে কম ভাবা মানে নিজেকেই প্রতারণা করা। সঠিক মূল্যায়নই বুদ্ধিমত্তার পরিচয়। তো বন্ধুরা, এই ভ্লগ এখানেই শেষ করলাম। আগামী ভ্লগে আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়ের শ্লোক 3 নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন।